কিছু কিছু ছেলে এত শেয়ার না, প্রথমে বানাবো বুনু, তারপরে ঢোকাবো নু। থাক, বলবো না। প্রথমে আমি বানাবো তোমায় বুনু, তারপর ঢোকাবো আমার নুনু। সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করো বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস টুন করে বাজিয়ে অল করে রেখে দাও। আর যদি না লিংকগুলো খুঁজে পাও, একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে লিংক টিং সব দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো ঈশিতা বৌদিকে নিয়ে। এই যে পকাইদা তোমার বউ নয় কিন্তু, বলে দিলাম আগে থেকে। চলো এই ঈশিতা বৌদির একটু দুষ্টুমি দেখি। দাঁড়িয়ে থাকা নুনু আর 38 সাইজের দুদু কখনো লুকিয়ে রাখা যায় না। কে বলেছে তোমাকে বৌদি যে দাঁড়িয়ে থাকা নুনু কখনো লোকানো যায় না? কে বলেছে তোমাকে? নিজের যেটা আছে ভাই সেখান থেকে এক্সপিরিয়েন্স থেকে বলছি, সব লোকানো যায়। কিন্তু ভাই 38 সাইজ দুদু তুমি কি করে লোকাবে? যখনই তো এরকম হাফ ছুটবে তখনই তো জানলার পর্দা এরকম সরে যাবে। এই ব্যাপারটা মাত্র ফুলসজ্জা রাতই হলো সেই স্টেডিয়াম যেখানে একদম মনোযোগ দিয়ে খেলা হয়, একদম খাট কাঁপানো খেলা, কিন্তু কোনো দর্শক থাকে না দেখার জন্য, হাডুডু খেলা। আরে বৌদি তুমি তো একদম ঠিক কথা বলেছো। বলছিস ফুলসজ্জার খাট হচ্ছে একমাত্র স্টেডিয়াম যেখানে কোনো দর্শক থাকে না। বলছিলাম যে ওখানে হাডুডু খেলা হয় না, ওখানে তো লুডো খেলা হয়। এই এরাম 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 করতে করতে আবার পুচুত করে বেরিয়ে যায় আর মানে লুডোর ঘুটিটা দিয়ে একটা কপের মধ্যে ঢুকেছে, এরম এরম নেওয়ার পর তারপর 6-4 পড়ে যায় না, কোনো সময় যদি আবার আউট হয়ে যায় তারপরে একবার যেখানে দরকার সেখানে বাড়েই না, আর যেখানে দরকার না সেখানে পরিষ্কার করতে না করতেই বেড়ে যায়। বলছি বৌদি আমি না এটা বুঝতে পারলাম না কি বাড়ার কথা বলছে গো। চুল চুল তো মানুষের অনেক জায়গায় হয়, মানে চুল হিন্দিতে বললে বাল, মানে যাই হোক আর কি। সত্যি কথা বৌদি, যেখানে বাড়ার কথা সেখানে বাড়ে না, মানে দাড়ি গোপ কাটার পরও কেন যে হুড়ুর করে বেড়ে যায় সেটা বুঝতে পারি না। আর তোমরা আবার, তোমাদের তো দাড়ি গোপ নেই, তোমাদের আবার কোথায় হয় বাবা জানি না। যদি তুমি তোমার গার্লফ্রেন্ডের বুকের সাইজ 32 থেকে 36 না করতে পারো, তাহলে কি তুমি বালের বয়ফ্রেন্ড? বৌদি জীবনে তো আর গার্লফ্রেন্ড নেই, তাহলে 32 থেকে 36 করবো কি করে? 28টাই তো ধরতে পারলাম না এখনো, তাই 32-36 করার কথা তো ভাবতেই পারছি না। আচ্ছা বলছিলাম যে তোমারটা তো বেশ ভালোই আছে, 32 নয় 36 নয়, একদম 42 করে ফেলেছো। বলছিলাম যে দাদা এতটা বড় করতে পারলো নাকি না পাড়া প্রতিবেশীরাও এসে হাত মারলো? ওপরে পর্দা পরে কি হবে মামনি, যদি বিয়ের আগে নিচের পর্দাটাই ফাটিয়ে রাখো? ও বৌদি, তোমার নিশ্চয়ই এই বিষয়ে একটু বেশি এক্সপিরিয়েন্স আছে না? দেখে তো তোমার মনে হচ্ছে যে সত্যি ওপরে পর্দা পরে কি লাভ, যদি নিচেরটাও তো মনে হচ্ছে ফাটা। নিচেরটা না ফাটা হলে মানুষের এতটা এক্সপিরিয়েন্স হয় না। বলছিলাম যে বৌদি কত নম্বর হলো এটা নিয়ে? আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা, বাসর রাতে সামনে দুধের ফ্যাক্টরি থাকতে গ্লাসে দুধ দেয় কেন? আজও বুঝলাম না। আরে বৌদি তুমি এটা বুঝতে পারলে না যে দুধটা গ্লাসে করে দেয়, ওটা হচ্ছে জীবনের শেষ দুধ খাওয়ার পর্যন্ত, তারপর তো দুধ খেতে হলে দুধের ফ্যাক্টরি থেকেই খেতে হবে না। বলছিলাম যে বৌদি আমাদের বাড়িতে না গোয়ালাটা কদিন ধরে দুধ দিয়ে যাচ্ছে না, একটু তোমার ফোন নাম্বারটা দেবে, তাহলে তোমার দুধের ফ্যাক্টরি থেকে একটু দুধ নিয়ে একটু দুধ চা করে খেতাম। কিছু কিছু ছেলে এত শেয়ার না, প্রথমে বানাবো বুনু, তারপরে ঢোকাবো নু। থাক, বলবো না। দেখেছো ভাই, দেখেছো বৌদির কিন্তু খুব এক্সপিরিয়েন্স আছে এই বুনু হওয়ার ক্ষেত্রে। নাহলে বৌদি কি করে বললো যে প্রথমে বানাবে বুনু তারপর ঢোকাবে নু, বলে আর বললো না। বলছিলাম যে বৌদি এত লজ্জা পাওয়ার কি আছে, যখন বুনু হয়েছে তখন বলেই দি না। তুমি না বলতে পারলে আমি বলে দিচ্ছি, প্রথমে আমি বানাবো তোমায় বুনু, তারপর ঢোকাবো আমার নুনু। তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও,
আর যদি না লিঙ্কগুলো খুঁজে পাই ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও, আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।